এই দুনিয়াতে কারো ক্ষমতা চিরস্থায়ী নয়। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। পাপ বাপকেও ছাড়ে না। আল্লাহর এই জমিনে ফেরাউনও টিকতে পারে নাই। আল্লাহর এই জমিনে নমরুদও টিকতে পারে নাই। আল্লাহর এই জমিনে আবু জাহেলও টিকতে পারে নাই। আর এই বাংলার জমিনে স্বৈরাচারী শাসক শেখ হাসিনাও টিকতে পারে নাই। অতএব আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। বাংলাদেশের এই ছবি মূর্তি আর ভাস্কর্য ভাঙ্গার কারণে বাংলাদেশে যারা দুঃখ প্রকাশ আর কান্না করতেছেন তাদেরকে বলি, যে বছর বাংলাদেশে 400 কোটি টাকা খরচ করে ছবি মূর্তি আর ভাস্কর্য তৈরি করা হয়েছিল, ঠিক সেই বছরেই পেটের দায়ে পারুল চাকমা তার কিসমো চাকমা 12 বছরের সন্তানকে বিক্রি করার জন্য এনেছিল পেটের দায়ে। আজকে আমরা এই যে ছবি মূর্তি ভাঙ্গার কারণে কান্না করতেছি, দুঃখ প্রকাশ করতেছি, অথচ আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে অনাহারে ভুগতেছে, যাদের থাকার জায়গা নেই, খাওয়ার ব্যবস্থা নেই। ঠিক আছে, অতএব এই যে ছবি মূর্তি ভাঙ্গা হচ্ছে, হ্যাঁ, আসলে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠাইছে সকলের একটা কাজই ছিল যে দুনিয়াতে যত ছবি মূর্তি আছে, মানুষ যে শিরকি কাজ করে, কুফরি কাজ করে এবং আল্লাহর ইবাদত বাদ দিয়ে ছবি মূর্তির পূজা করে, আগুনের মাছের গাছের পানির পূজা করে, ওইসবকে মানুষকে আল্লাহর দিনের দিকে, আল্লাহর তাওহীদের দিকে ফিরিয়ে নেওয়াই হচ্ছে প্রত্যেক নবী রাসূলদের কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম সেই কাজটাই করেছেন। পৃথিবীতে যত ছবি মূর্তি ছিল ব্যঙ্গে খানখান করে দিয়েছে। আমাদের নবীও কাবাগরে ঢুকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনিও কাবাগরে ঢুকে যত ছবি মূর্তি ছিল সকল কিছুকে খানখান করে দিয়েছে। আচ্ছা, আজকে যেখানে 400 কোটি টাকা খরচ করে বাংলাদেশে ছবি মূর্তি বানানো হয়েছিল, ভাস্কর্য তৈরি করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, ঠিক আছে, তো এই দ্বারায় এই যে শেখ মুজিবুর রহমানের কি উপকার করা হয়েছে, মানে কি উপকৃত হয়েছে এটা দ্বারা উনি এটা দ্বারা আরও কবরের আযাব বেশি পাইছে। এখন যদি এই ছবি মূর্তিগুলো ভেঙে যায় বা ভেঙে দেওয়া হয়, আমি মনে করি উনার কবরের আযাব আরও কমে যাবে ইনশাল্লাহ, আমরা আশা করতে পারি। তো অতএব উনার জন্য করুন কি, উনি আমাদের দেশের সম্পদ ছিল, এই দেশের স্বাধীনতার জন্য উনি উনার জীবন দিয়ে গেছে, উনার জীবন অবস্থায় উনি অনেক চেষ্টা করছে, উনার ক্রেডিট আমরা বলে শেষ করতে পারবো না, তাই উনার নামটা আমরা শ্রদ্ধার সাথে সম্মানের সাথে ব্যবহার করি, উল্লেখ করি। ঠিক আছে, উনার জন্য আমরা মনে প্রাণে দোয়া করতে পারি। প্রত্যেকটা দলের লোক, প্রত্যেকটা সমাজের লোক উনার নামটা এখন পর্যন্ত সম্মানের সাথে নেয়, কারণ হচ্ছে উনি একজন ভালো মানুষ ছিল, উনার দেশে স্বাধীন হওয়ার অবদান অনেক বেশি ছিল। অতএব উনার জন্য আমরা দোয়া করব, উনাকে যেন আল্লাহ ক্ষমা করে যে উনার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করে, সেই দোয়া আমরা করব। অন্যথায় এটা না করে আমরা কি করি, ছবি মূর্তি ভাস্কর্য কোটি কোটি টাকার খরচ করে উনার কবরের আযাব আরও বাড়িয়ে দেয়। এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না।